প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভির প্রিয় অতিথি অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে একজন করে প্রিয় অতিথি আমরা আমন্ত্রণ জানিয়ে আপনাদের জন্য উপস্থিত করি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী হেলেনাকে। হেলেনার জীবন সম্বন্ধে এবং হেলেনার নাটক সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো, পাশাপাশি সিলেটের বর্তমান নাটকের অবস্থা কি সে বিষয়ে জানার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা যে জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা সবাই আশা করছি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনারা মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমরা কথা বলছি আমাদের আজকের প্রিয় অতিথি হেলেনার সাথে। হেলেনা, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই সিলেটের ইত্যাদি টিভির পরিবারের পক্ষ থেকে আপনার অসংখ্য মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। এই নতুন বছরের শুরুটা আপনার কেমন চলছে? ভালোই চলছে। আপনি তো নাটক করছেন, বর্তমানে খুব ভালো ভালো নাটক করছেন এবং আপনার মোটামুটি বর্তমান সময়ে আপনার জনপ্রিয়তা আছে সিলেটের মধ্যে। আমি যতটুকু জানি যে এই সময়টায় আপনি ভালো অভিনয় করছেন এবং আমরা ইউটিউবে ঢুকলে সিলেটি নাটক দেখতে চাইলে নিউ নাটক মানেই আপনি। এই আপনার বর্তমানে কি কোনো নতুন নাটকের কাজ হাতে আছে বা করছেন বা করবেন? আমার নতুন নাটক হয়েছে শাহেদ মোশাররফ ফটাই মিয়ার লাগে। বর্তমানে যে কাজটা আইব নাটকের নাম হইল বউ উদ্ধার। বউ উদ্ধার। আচ্ছা, আপনি কি স্বামী থাকেন? না, আমি ওয়াইফ থাকি। আচ্ছা আচ্ছা, আপনি ওয়াইফ থাকেন। আচ্ছা, তো কাজটা করছি অবশ্য বেশি নাই, আর 4-5 দিনের ভিতরে বাজারে অবশ্য সবাই চাইবা খটাই মিয়ার সাথে। আপনারা জানেন সিলেটের জনপ্রিয় একজন অভিনেতা খটাই মিয়া অর্থাৎ শাহেদ মোশাররফ, তার সাথে অভিনয় করছেন। আপনার এ পর্যন্ত কতটা নাটক হলো? 50টা। আপনি কতদিন যাবত নাটকে ইন করেছেন? আমি 2015 থেকে 18, প্রায় 7-8 বছর হয়ে গেছে। এর মধ্যে 15টা নাটক করেছেন। এগুলো কি ইউটিউবে করেছেন, সিটি বাজারে করেছেন? জি জি, সিটি বাজার থেকে শুরু করেছেন। আচ্ছা, আপনি কি কখনো কোনো টেলিভিশনে কাজ করেছেন? জি না, করেননি। আপনাদের মতো অভিনেত্রীরা তো টেলিভিশনে চান্স পাওয়ার কথা। অভিনয় করতে হলে তার মুখের, আমরা সিলেটি ভাষায় যেটা বলি, সাফার জোর থাকতে হয়। আপনার তো সাফার অনেক জোর আছে। আপনার অভিনয় দেখেছি, আপনি শুধু খটাই না, আপনি তো সিলেটের আরেক জনপ্রিয় অভিনেতা যার বাড়ি বিয়ানীবাজার, টেকই মিয়া নামে পরিচিত দর্শকের কাছে। ভালো অভিনয় করে, কমেডি অভিনয় করে ভালো। তার সাথেও তো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছে। ভাবি আমার যে বেলা, এরপরে সিলেট ছাড়া এরপরে আছে টেকই মিয়া, ওসমানী সিলেট, তার সাথে তো অনেকগুলো নাটক করেছেন। আপনি তো এত ভালো অভিনয় করেন, আপনি টেলিভিশনে অভিনয় করেন না? আমার ইচ্ছা নাই। ইচ্ছা নাই না? আপনি বলেন যে আমি চান্স পাচ্ছি না। না, চান্স পাচ্ছি, কিন্তু আমি চান্স আমাকে যদি কেউ ডাকে তাহলে আমি যাব, বা আমার ইচ্ছা হলো যে আমি সিলেটটা থেকে দূরে নিয়ে থাকতে চাই। আমরা তো চাই আপনি সিলেটি ভাষায় টেলিভিশনে কাজ করেন। আমরা তো বিটিভিতে এক সময় কাজ করেছি, আমিও বিটিভিতে প্রায় 7 থেকে 8টা নাটকে অভিনয় করেছি, সিলেটি ভাষায়ও করেছি। সেখানে আমার সেই সৌভাগ্য হয়েছিল। সিলেট থেকে হয়তো অনেক কয়েকজনে করছে জানি না, এবং বাংলাদেশের অনেকগুলো টেলিভিশনে করছি, চ্যানেল এসেও আমি নাটক করেছি। আমরা যখন নাটক শুরু হয়েছিল 2001 সাল থেকে বিসিডি বাজারে আসছিল, 2003 সাল থেকে যখন লন্ডনের কন্যা এবং আয়ারল্যান্ডের শান্তিনাইয়ের মাধ্যমে নাটকের পালা শুরু হলো, সিলেটি নাটক। এরপর থেকেই আমরা নাটকের সাথে ইন করেছি, নাটক করেছি, মিউজিক ভিডিও করেছি, সিলেটি ভাষায় অনেকগুলো নাটক করেছি। তারপরও আমাদের সিলেটি ভাষায় আমরা যখন বাংলাদেশ টেলিভিশনে সিলেটি ভাষায় নাটক করতে পেরেছি, সেখানে আমাদের সিলেটের একজন অভিনেতা, প্রবীণ অভিনেতা ছিলেন আমাদের নাগদা কাঞ্চনদা, যার নাম আছে, তিনি আমার সাথে অভিনয় করেছেন। আমি ওনার সাথে আরও কয়েকটি নাটকও করেছি, উনিও করেছেন, এবং রুনা আপাও ছিলেন। বিটিভিতে যখন করি আমরা সিলেটি ভাষায়। আপনি সিলেটি ভাষায় করবেন, তাতে সমস্যা কি? না না, আমার ইচ্ছা, আমার শাহেদ মোশাররফ ফটাইমের সাথে আছি, তিনি সাথে থাকতে চাই। তাদের সাথে কি কোনো চুক্তি আছে আপনার? জি না, চুক্তি নেই। তাহলে চুক্তির বাইরে হলে কেন চাই যে টেলিভিশন? না, আমার ফ্যামিলিগত সবার কথা হইলো যে মনোরকা, যে তুমি কাজ করতে চাইলা, তোমার ইচ্ছা এবং স্বপ্ন, তুমি নাটক করতে, ঠিক আছে, সমস্যা না করো, বাট যদি বাইরে ডাকুন আমি যাইতাম না, অন্যকে ডাকা যাইতাম। ফ্যামিলিগত এইটাই, এই যে আপনি এটা বলছেন, আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে যে আমরা হিঙ্গি খাই কিন্তু হিঙ্গি শিরা খাই না। না, শিরা খাই কিন্তু হিঙ্গি খাই না। এই শিরাটা তো হিঙ্গির ভিতর থেকে বেরোয় আসলো।
আপনি তো অভিনয় করছেন, এটা অভিনয়, টিভিতে অভিনয়, কিন্তু টিভিতে যেতে চাচ্ছেন না, এটা একটা জটিল বিষয়। এটা আমি আমার জীবনে অনেক অভিনেতা অভিনেত্রীর সাক্ষাৎকার নিয়েছি, বড় বড় অভিনেতার সাথে কথা বলেছি, বাংলাদেশ চলচ্চিত্রে কয়েকবার গিয়েছি, চলচ্চিত্রের মানুষ এখানে এসেছে, এখানে এই বাংলাদেশ এই টেলিভিশনে চলচ্চিত্রের বেশ কয়েকজন সুনামধন্য মানুষ এসে সাক্ষাৎকার দিয়েও গিয়েছেন, কিন্তু কেউ তো কখনো বলেনি যে আমি টেলিভিশনে করবো না, আমি ফিল্মে করবো না। যাই হোক, সেটা আমাদের জন্য একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হয়ে যাবে আজকে, আমরা বিশ্বাস রাখি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ এই নাটক দিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর তো আপনার পরিকল্পনাই নাই, কারণ যেহেতু আপনি টেলিভিশন যেতে চাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, এই বিষয় নিয়ে আমি যাই হোক, দর্শক আসলে আমরা জানি যে ক্যামেরার সামনে অনেক আসলে অনেকটা হিজিবিজি হয়ে যান, আমরা জানি না আসলে এই মুহূর্তে এই সাক্ষাৎকার একটা বিষয়, অভিনয় আর একটা বিষয়, এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে যান, যার কারণে আমাদের এখানে এসে অনেকই দুর্বল হয়ে গেছেন, যার কারণে আমি হেলেনাকে মনে করতে পারি যে সে হয়তো অন্যভাবে একটা অন্য কোনো টেনশন নিয়ে সাফার করছে যে আমি কি করবো, কি থেকে কি বলে ফেলবো। যে আমরা চাই যে হেলেনা টেলিভিশনে কাজ করবেন, কারণ হেলেনা হচ্ছেন বর্তমান সময়ে সিলেটের অভিনয় জগতের অভিনেত্রী রাজা হিসাবে কাজ করছেন। আমি এটা বলতে পারি, আমরা অনেক সময় নাটক দেখেছি, সেই নাটকগুলো দেখেছি যে তার অনেক ভালো অভিনয়, যারা অনেক আগ থেকে অভিনয় করেও ভালো অভিনয় করতে পারছেন না, কিন্তু তার যে একটু আগে বলেছিলাম যে ছাপায় জোর আছে, মানে একটা অভিনেত্রী হতে হলে তার প্রথমত তার বডি স্ট্রং থাকতে হবে, তার ফিগার ভালো থাকতে হবে, তার মুখের মধ্যে আওয়াজটা ভালো থাকতে হবে, তার ভয়েসটা ভালো থাকতে হবে, যার সব কয়টাই তার মধ্যে আছে, যার কারণে আমরা তাকে একজন ভালো অভিনেত্রী হিসাবে দেখতে পারি এবং তার অভিনয় দেখেও আমরা তাকে মার্ক 100 দিতে পারি, কারণ সে একজন ভালো অভিনেত্রী। অভিনয় শেখার শেষ নেই, সে আরও শিখবে, কিন্তু এখন আমরা বলছি যে সে একজন ভালো অভিনেত্রী। তাকে যদি আপনারা কেউ আমাদের এই প্রোগ্রামটি ঢাকাতে, বাংলাদেশে, বিদেশে যে কোনো চ্যানেল থেকে দেখেন, আমরা আশা করব আমাদের চ্যানেল থেকে অনেকভাবে অনেক ধরনের সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করি, শুধু দেশে নয়, বিদেশের প্রবাস থেকে অনেকভাবে বিভিন্ন জনকে আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা সহযোগিতা করে থাকেন। আমরা চাই আমাদের এই সিলেটের অভিনেত্রী হেলেনা বেগম আক্তার, হেলেনা বেগম, যার নামের মধ্যে আমাদের আগের মা বাবার নামের মিল আছে, আমরা এখন আক্তার, হেলেনা বিভিন্ন নামের সাথে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছি, অর্থ চিন্তা করি না, কিন্তু হেলেনা বেগম এখানে যেহেতু বেগম আছেন, আমরা চাই আপনারা কোন টেলিভিশনে নিয়ে বেগমটা রাখবেন এবং এই বেগমটাকে দেশ বিদেশে প্রচলিত করে এবং সবার কাছে জনপ্রিয় করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। হেলেনা যদি আপনাদের কাছে বলেছেন যে তিনি চাননি, কিন্তু সেটা মনের কথা না, আমরা বিশ্বাস রাখতে পারি সেটা আসলে মুখের কথা, মুখে চলে আসছে, যার কারণে বলেছেন। হেলেনা, তোমার জন্য রইল শুভকামনা এবং কটাই মিয়ার জন্য আমাদের রইল শুভকামনা। কটাই মিয়া একজন ভালো অভিনেতা, যিনি আমার সাথে প্রায় 25 থেকে 30টি নাটকে অভিনয় করেছিলেন, তখন কিন্তু তিনি কটাই মিয়া ছিলেন না। এরকম কিছু কিছু নাটকে আছে আমি মেন চরিত্র করেছি, উনি পিছনে করেছেন এবং কমিটি অভিনয় করেছেন, কিন্তু আজকে কটাই মিয়া অনেক জনপ্রিয় হয়েছেন, কিন্তু আমরা আশা করি কটাই মিয়ার জনপ্রিয়তা আরও বেড়ে যাও এবং তুমি কটাই মিয়াকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছ যে তার সাথে অভিনয় করার জন্য, সেটা তোমার আগ্রহ। হয়তো বা কোনো কথা আছে, এটা থাকতেই পারে, স্বাভাবিক, এটা বিষয় না, কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু বলতে পারছেন না, আমরা চাই আপনি একজন বড় অভিনেত্রী হন। যখন আপনি বয়স 50-এ চলে যাবেন, তখন যেন আপনি এভাবে অভিনয় করতে পারেন, অপর রক্ষায় অমর আসবেন, যখন আপনার দাঁত থাকবে না, তখন আমরা দেখতে চাই এই আপনার স্পিডটা কতটুকু আছে, আপনার শরীরের স্পিডটা তখন কি তরতাজা থাকবে। যাই হোক ভিউয়ার্স, আমরা ছোট্ট বিরতি নিয়েছিলাম, বিরতির পর আবার চলে আসলাম আপনাদের সাথে, হয়তো যেহেতু বিদায় নেইনি, বিদায় নেওয়ার জন্য আমরা হেলেনা, যদি আপনার মন থেকে কিছু বলার থাকে দর্শকের কাছে একটু বলতে পারেন, আপনার জন্য যদি দোয়া চাইতে হয় বা দোয়া যদি আপনি তো বলতে পারেন যে আমার জন্য দোয়া করবেন না, আপনারা আমার মনে হয় এটি বলবেন। আসসালামু আলাইকুম। তো সাগর ভাই আমার যেহেতু আনছেন, আমি এখন কইতে হয়, তো আমি সিলেটি নাটক করলাম, তা বড় কথা না, বড় কথা হইল যে আমি সিলেটি নাটক করলাম, করিয়া যাইতাম এবং আমি আরো বড় হইতাম, আমার খুব আশা এবং স্বপ্ন। আমি ঢাকাত কাজ করছি না, এখান ঠিক আছে, সিলেট কাজ করছি, বিয়ানীবাজার করছি, গোলাগঞ্জ করছি, শাহেদ ভাইয়ের লোকেও অনেক কাজ করছি। বিয়ানীবাজার আমি টেবিল মিয়া কাজ করছি, শহীদ মাস্টার, আর বিয়ানীবাজার আলোচনা লয়ে করছি জে সুলতান, তার লয়ে করছি ফুলবানোর সংসার, এরপরে বাবি আমার যেওয়ালা, অবহেলা টুটা এটা আমার রচনায়, আপনারা সবাই দেখবা। আর আমার নাটক নিয়েও আমার অনেক বড় স্বপ্ন, অনেক আশা, আপনারা সবাই মিলিয়ে দোয়া করবা আমি যেন আরো বড় হইতাম পারি আর সবার মায়া এবং ভালোবাসা থাকতাম পারি। আপনারা সবার কাছে আমার অনুরোধ,
আমার আর কিচ্ছু করার নাই। সাগর ভাই যত আনি আমারে ইত্যাদি পেয়ে আনছেন, আমি খুশি হয়েছি। আপনারা যে যেন থেকে দেখে সবে মিলিয়া আপনারা দোয়া করবো আমার লাগি। আমি অত বেশি মাতকাম পারি না বলি আমি মাতলাম না, আপনারা সবাই মিলে আমার দোয়া করবো। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলতে চাইনি, কিন্তু তারপরেও চেয়েছিলাম যে একটু ছোটো করে নিব, কিন্তু একটু বড় করে এখন বলতে হয়। কারণ হেলেনার অনেকগুলো ভিডিও শুটিংয়ের দৃশ্য অনেকগুলো আমরা ছেড়েছিলাম এর আগে আমাদের সিলেটের ইত্যাদি টিভিতে, আপনারা দেখেছেন। এবং সর্বোচ্চ 2 লক্ষের উপরে ভিউ আছে তার ভিডিওতে। আপনারা হয়তো হেলেনাকে চিনছেন বা চিনেন বিদায়ী, তো তাকে ভালোবাসেন বিদায়ী তো এত ভিউ করেছেন। সেই জন্য আমরা সিলেট ইত্যাদি টিভি কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু একটু আগে বলেছিলাম যে অতি চালাকের গলায় দড়ি, কিন্তু সে আসলে অভিনয় করে খুব ভালো। আমি বলেছিলাম যে তার চাপায় জোর আছে, কিন্তু সে কখন যেন মিস্টেক করে আমার এখানে লাইভে ফেসে গেছিল, যে বলেছে যে আসলে সিলেটি ভাষা করতে চাই, টিভিতে যেতে চাই না। কিন্তু সে যখন একটু বিরতি নিলাম, আমরা চেয়েছিলাম যে এটাই, যে তার মাথা আসলে একটু শান্ত হোক, দেখি কি বলে। সেই পরীক্ষায় আমরা ফাঁস করেছি, সে আবার ঘুরে ফিরে বলছে যে আপনারা দোয়া করছেন এবং আমি যেন বড় অভিনেত্রী হতে পারি। আমরা আশা করি মানুষের তো আসলে জানলাম না, মজা করেও বলতে পারে সেটা, যে আমি ছোট করে দিয়ে করতে চাই, বড় করে করতে চাই না। তার বিষয়টা আমরা বুঝতে পারছি না। নেক্সট কোনো প্রোগ্রামে, অন্য কোনো প্রোগ্রামে সেটা আবার ক্লিয়ার করবো। তারপরেও বলবো হেলেনার জন্য আপনারা বেশি করে দোয়া করবেন। আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন, এই দেশের মিডিয়া চালাচ্ছেন, মিউজিক ভিডিও করছেন, নাটক করছেন, টিভি চালাচ্ছেন, টিভিতে প্যাকেজ করছেন, তাদের যদি প্রয়োজন হয় সিলেটে হেলেনার সাথে বা হেলেনাকে সহযোগিতা করার, অবশ্যই আপনারা করবেন। আমরা জানি মিডিয়াতে যারা কাজ করে তাদের চরিত্রের সাথে অনেক সময় অনেক অভিনেত্রী বা অভিনেতা মিলানো কঠিন হয়ে যায়। যদি তাকে দেখে আপনাদের কোনো চরিত্রের সাথে মিল হয়ে যায়, আপনারা অবশ্যই তাকে নক করবেন, অবশ্যই পাবেন। সিলেটের ইত্যাদি টিভিতে একটি নাম্বার আছে, সেখানে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর, নতুন পুরাতন গুণী ব্যক্তিদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কথায় বাসায় ভুল হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।